জীবন শুরু কি হবে তা জানি না। তোমার মনে আমি, আমার মনে তুমি, এ কথাটি কেন বোঝো না? ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। জীবনে আমার যেমন তুমি ছিলে, এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে,
তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমারও চোখে, কি মধু তোমারও মুখে, কি জাদু তোমারও চোখে, কি মধু তোমারও মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে, আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা,
যা দেখেছি নেই তুলনা, জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম, পথারি পেলাম খুঁজে তারে ঠিকানা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা, জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম, পথ হারিয়ে পেলাম খুঁজে তারে ঠিকানা। পা দুপা করে একাকী জীবন, এলো মেলো হলো কার ছোঁয়াতে কখন, এক পা দুপা করে একাকী জীবন, এলো মেলো হলো কার ছোঁয়াতে কখন, কি করি কি বলি মন সে তো জানে না, জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম, পথ হারিয়ে পেলাম খুঁজে তারে ঠিকানা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। সবে হলো একটু চেনা, এখনই তাকে যে লাগে আপনজনা, এই তো সবে হলো একটু চেনা, এখনই তাকে যে লাগে আপনজনা। কি হলো কেন হলো মন সে তো জানে না, জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম, পথ হারিয়ে পেলাম খুঁজে তারি ঠিকানা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা, জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম, পথ হারিয়ে পেলাম খুঁজে তারি ঠিকানা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। যা দেখেছি নেই তুলনা, যা দেখেছি নেই তুলনা। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি
আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। হে
ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। প্রসেনজিৎ অভিনীত সুপারহিট বাংলা ফিল্মি সং। আজকে আমি আপনাদের কিছু বাংলা ফিল্মি সং শোনালাম। সবই প্রসেনজিৎ অভিনীত বইয়ের গান। গানগুলো গেয়েছেন বাবুল সুপ্রিয়, কুমার শানু, বিভিন্ন শিল্পীদের নিয়ে ক্যাসেটটি করা হয়েছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটি গল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু পুরনো সুপারহিট গান শোনালাম, যে গানগুলো মূলত প্রসেনজিতের ফিল্মি সং। প্রসেনজিৎ অভিনীত বইয়ের কিছু সুপারহিট বাছাই করা গান আছে, যে গানগুলো গেয়েছিলেন কুমার শানু, তাছাড়া বাবুল সুপ্রিয়, অলোক ইয়াগনিক, বিভিন্ন শিল্পীদের নিয়ে অসাধারণ কিছু সুপারহিট গান নিয়ে এই অ্যালবামটি করা হয়েছে। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর তারই সাথে আজকে আমি আপনাদের কিছু নতুন ফল দেখাবো। একটি গাছে, যে দেখুন পিছনে যে গাছটি আছে, এই গাছটি হচ্ছে একটি বিদেশি সবেদা গাছ। অসাধারণ দেখতে আর প্রচুর ফলন গাছগুলোতে, কিন্তু এখন পর্যন্ত তেমন একটি বড় হয়নি। ফলগুলো খুবই ছোট আছে, যেহেতু এখন কেবল ফলগুলো হয়েছে। জানি না কতটা বড় হবে কি, কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল, বিদেশি ফল। তাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনারা দেখতে থাকবেন, ভালো লাগবে। আর আমি ইউটিউব সম্বন্ধে আপনাদের কিছু একটি কথা বলবো। ইউটিউবের একটি হিডেন সেটিংস আছে। ইউটিউবে পলিসি দুদিন পরপরই চেঞ্জ হয়। ইউটিউবের যেসব আপডেট আসে, সেই আপডেটগুলো অবশ্যই জানা দরকার। প্রসেনজিৎ অভিনীত সুপারহিট বাংলা ফিল্মি সং। আজকে আমি আপনাদের কিছু বাংলা ফিল্মি সং শোনালাম। সবই প্রসেনজিৎ অভিনীত বইয়ের গান। গানগুলো গেয়েছেন বাবুল সুপ্রিয়, কুমার শানু, বিভিন্ন শিল্পীদের নিয়ে ক্যাসেটটি করা হয়েছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটি গল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু পুরনো সুপারহিট গান শোনালাম, যে গানগুলো মূলত প্রসেনজিতের ফিল্মি সং। প্রসেনজিৎ অভিনীত বইয়ের কিছু সুপারহিট বাছাই করা গান আছে, যে গানগুলো গেয়েছিলেন কুমার শানু, তাছাড়া বাবুল সুপ্রিয়, অলোক ইয়াগনিক, বিভিন্ন শিল্পীদের নিয়ে অসাধারণ কিছু
সুপারহিট গান নিয়ে এই অ্যালবামটি করা হয়েছে। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর তারই সাথে আজকে আমি আপনাদের কিছু নতুন ফল দেখাবো। একটি গাছে যে দেখুন পিছনে যে গাছটি আছে, এই গাছটি হচ্ছে একটি বিদেশি সবেদা গাছ। অসাধারণ দেখতে আর প্রচুর ফলন গাছগুলোতে, কিন্তু এখন পর্যন্ত তেমন একটি বড় হয়নি। ফলগুলো খুবই ছোট আছে, যেহেতু এখন কেবল ফলগুলো হয়েছে। জানি না কতটা বড় হবে কি, কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল বিদেশি ফল, তাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনারা দেখতে থাকবেন, ভালো লাগবে। আর আমি ইউটিউব সম্বন্ধে আপনাদের কিছু একটি কথা বলবো। ইউটিউবের একটি হিডেন সেটিংস আছে। ইউটিউবে পলিসি দুদিন পরই চেঞ্জ হয়। ইউটিউবের যেসব আপডেট আসে সেই আপডেটগুলো অবশ্যই জানা দরকার। সং শোনালাম, সবই প্রসেনজিৎ অভিনীত বইয়ের গানগুলো গেয়েছেন বাবুল সুপ্রিয়, কুমার শানু, বিভিন্ন শিল্পীদের নিয়ে ক্যাসেটটি করা হয়েছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটি গল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু পুরনো সুপারহিট গান শোনালাম, যে গানগুলো মূলত প্রসেনজিতের ফিল্মি সং। প্রসেনজিৎ অভিনীত বইয়ের কিছু সুপারহিট বাছাই করা গান আছে, যে গানগুলো গেয়েছিলেন কুমার শানু, তাছাড়া বাবুল সুপ্রিয়, অলোক ইয়াগনিক, বিভিন্ন শিল্পীদের নিয়ে অসাধারণ কিছু সুপারহিট গান নিয়ে এই অ্যালবামটি করা হয়েছে। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর তারই সাথে আজকে আমি আপনাদের কিছু নতুন ফল দেখাবো। একটি গাছে যে দেখুন পিছনে যে গাছটি আছে, এই গাছটি হচ্ছে একটি বিদেশি সবেদা গাছ। অসাধারণ দেখতে আর প্রচুর ফলন গাছগুলোতে, কিন্তু এখন পর্যন্ত তেমন একটি বড় হয়নি। ফলগুলো খুবই ছোট আছে, যেহেতু এখন কেবল ফলগুলো হয়েছে। জানি না কতটা বড় হবে কি, কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল বিদেশি ফল, তাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনারা দেখতে থাকবেন, ভালো লাগবে। আর আমি ইউটিউব সম্বন্ধে আপনাদের কিছু একটি কথা বলবো। ইউটিউবের একটি হিডেন সেটিংস আছে। ইউটিউবে পলিসি দুদিন পরই চেঞ্জ হয়। ইউটিউবের যেসব আপডেট আসে সেই আপডেটগুলো অবশ্যই জানা দরকার প্রতিটি ইউটিউবারদের। ইউটিউবের যেসব আপডেট আসে সেই আপডেট সম্বন্ধে প্রতিটি ইউটিউবারদের ওয়াকিবহাল থাকা দরকার, না হলে পরবর্তীকালে পিছিয়ে যেতে হয়। তাই ইউটিউবের যে কোনো নতুন আপডেট পেতে হলে বা ইউটিউবের কোনো সমস্যার সমাধানের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি বলবো যে ইউটিউবে কিছু নতুন ইউটিউবে নতুন কিছু মনিটাইজেশন পলিসির রুলস পরিবর্তন করেছে। আগে যা ছিল এখন আর সেই নেই। আর তার মধ্যে কিছু হিডেন পলিসি আছে যেগুলো অনেকেই জানেন না। আপনারা সবাই জানেন যে চ্যানেল মনিটাইজ করতে গেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবের প্রয়োজন পড়ে। এগুলো তো মোটামুটি সবারই জানা। এই 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে ইউটিউবের একটি পলিসি আছে। সেই পলিসিটি নতুন চেঞ্জ করেছে, একেবারে নতুন পলিসি। যে আগে কি হতো, আগে 4000 ঘন্টা সব কিছু কমপ্লিট করে চ্যানেল মনিটাইজ করলে তারপরে কিন্তু আর কোনো 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগতো না। একবার চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায় তখন আর এসব কিছু লাগতো না, প্রয়োজন ছিল না। কিন্তু এখন বর্তমানে নতুন ইউটিউবের যে পলিসি আসছে সেই পলিসিতে বলছে যে আপনার লাস্ট 365 দিনের মধ্যে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম রাখতে হবে। আর অনেকেই আছেন, ধরুন অনেক ইউটিউবার যারা বিভিন্ন কারণবশত চ্যানেল মনিটাইজ হয়েছে, কিন্তু হয়তো খুব একটা ইনকাম হচ্ছে না, কিংবা তারা বাইরে জব করতে চলে গেছে, বিভিন্ন কারণবশত অনেকে চ্যানেলটা ঠিকমতো পরিচালনা করছেন না। এরকম অবস্থায় যদি দীর্ঘ 6 মাস যাবত, পাক্কা 6 মাস যদি এই চ্যানেলে কোনো রকম
ভিডিও কিংবা কমিউনিটি পোস্ট যাই হোক, টোটাল যদি চ্যানেলে কোনো কিছু আপলোড না হয় তাহলে ইউটিউব সেই চ্যানেলটিকে ডিমনিটাইজ করে দেবে। একেবারে নতুন পলিসি, যদিও এই পলিসিটা আগেও ছিল কিন্তু এতদিন কার্যকর হতো না। এখন 2025 পড়েছে, 2025 থেকে লাগু হয়ে গেছে, চালু হয়ে গেছে এই পলিসিগুলো। তাই যারা কাজ করছেন না, এইবার দেখা গেল অনেকেই আছেন যারা কাজ করছেন, খুব একটা বেশি না, সামান্য কাজ করছেন, কাজ করার পরও তাদের ওয়াচ টাইমে একেবারে ঘাটতিতে পড়ে গেছে। দেখা গেল লাস্ট 365 দিনে গিয়ে তাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম কিছুই নেই, তাহলেও কিন্তু চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে। তাই ওয়াচ টাইম কিন্তু এখন চ্যানেলে সবসময়ের জন্য কমপ্লিট করে রাখতে হবে। তার মানে প্রতিদিন ঠিকমতো ভিডিও দিতে হবে। ভিডিও না দিলে তো ভিউজ আসবে না, ভিউজ না আসলে ওয়াচ টাইম কিংবা ডলার কিছুই হবে না। এইবার যদি কোনো কারণবশত চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, যদি ওয়াচ টাইম না থাকে, সে আপনার চ্যানেলে যত ডলারই থাকুক না কেন, যদি $100 $200 থাকে, তবু কিন্তু আপনার টাকা পাবেন না, আপনার টাকা ব্যাক করে চলে যাবে অ্যাডসেন্সে। তাই যখনই এই ধরনের অবস্থা হবে যে চ্যানেলে যদি ওয়াচ টাইম না থাকে, তাহলে কিন্তু সেই চ্যানেলটি ডিমনিটাইজ করে দেবে। ইউটিউবের নতুন পলিসি আসছে, আশা করি এই ধরনের পলিসি কিংবা ইউটিউবের নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকে আমি আপনাদের কিছু অসাধারণ কিছু গান শোনালাম, বাংলা গান, প্রসেনজিৎ অভিনীত বাংলা ফিল্মি সং। যে গানগুলো গেয়েছেন বইতে বেশিরভাগই বাবুল সুপ্রিয় আছেন, কিশোর কুমার, কুমার শানু আছেন, অলোক ইয়াগনিক আছেন। এইসব শিল্পীদের নিয়ে একটি নতুন গানের অ্যালবাম আছে, সেই অ্যালবামটি আপনাদের সামনে শোনানো হলো। অনেকেই ভাবেন যে ইউটিউবে প্রচুর পয়সা, ইউটিউব চ্যানেল করব, তারপর সেই ইউটিউব চ্যানেল থেকে ইনকাম হবে, প্রচুর ডলার ইনকাম হবে, বাড়ি গাড়ি হবে। সবাই বেশিরভাগ অনেক ইউটিউবার আছেন যারা এই কথা ভাবেন, এই কথা ভেবে তারা নতুন চ্যানেল ক্রিয়েট করেন। তারপরে হয়তো কষ্টে মষ্টে যে কোনো উপায়ে চ্যানেলটিকে মনিটাইজ করলেন। এবার মনিটাইজ হওয়ার পর দেখা গেল সেই চ্যানেলে কোনো ভিউজ নেই, ডলারও আসছে না। সেই অবস্থায় অনেকে ভিডিও দেওয়া বন্ধ করে দেয়, ইরেগুলার হয়ে যায়। দেখা গেল কোন দিন আজকে ভিডিও দিল, 1 মাস ধরে ভিডিও দিল না, 2 মাস ধরে ভিডিও দিল না, ইচ্ছে হলে দিল, না হলে দিল না, এরকম একটা ভাব চলে আসে। এইবার যদি দীর্ঘ 6 মাস ধরে এরকম করতে চলতে থাকে, যদি কোনো ভিডিও না দেন, আবার অনেকে আছে ভিডিও দেয় কিন্তু ভিউজ নেই। অনেকেই আছেন নিয়মিতভাবে কাজ করে, ভিডিও দেন কিন্তু চ্যানেলে খুব একটা ভিউজ নেই। এইবার যদি দেখা যায় 365 দিনের মধ্যে আপনি ভালোই ভিডিও আপলোড করেছেন কিন্তু আপনার ওয়াচ টাইম আসেনি, এইবার তখন কিন্তু তাহলে আপনাদের প্রবলেম হবে। আমার মনে হয় এইসব পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে চ্যানেল ডিমনিটাইজ করবে না। চ্যানেল ডিমনিটাইজ করার আগে ইউটিউব আগে মেল করবে, মেল করে আপনাকে জানাবে যে আপনার চ্যানেলে ওয়াচ টাইম ঘাটতি আছে। আপনি একটা সময় দেবে, হয় 1 মাস, না হলে 15 দিন, এরকম একটা সময় দেবে যে এই 1 মাসের মধ্যে আপনি ওয়াচ টাইমটা কমপ্লিট করেন। আমার মনে হয় এটাই হবে, কিন্তু এখন পর্যন্ত কারো চ্যানেল যায়নি, ডিমনিটাইজ হয়ে যায়নি, যে কারণে খবর পাচ্ছি না। তাই আমার মনে হচ্ছে যে এরকমই হবে, ইউটিউবটা সময় দেবে, সময় না দিয়ে কোনো সময় এরকম করবে না, কেননা নতুন একটি পলিসি করেছে, সেই পলিসিতে করতে গেলে একটু তো সময় লাগবেই। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে কিছু বাংলা সুপারহিট বাংলা গান নিয়ে এসেছি। প্রসেনজিৎ অভিনীত তার ফিল্মি সং। যে গানগুলো গেয়েছেন বাবুল সুপ্রিয়, কুমার শানু, অলোক ইয়াগনিক, বিভিন্ন বড় বড় শিল্পীদের নিয়ে গানগুলো আছে। আর সব গানগুলো কিন্তু সুপারহিট গান, একটা গানও কিন্তু খারাপ না, সব গানই সুপারহিট গান, যে কারণে আপনাদের শুনতে ভালো লাগবে। আর সেই গানের সাথে আমি কিছু দৃষ্টিনন্দন ভিডিও নিয়ে এসেছি। একটি নার্সারিতে গিয়েছিলাম আমি ভিডিও শ্যুট করতে। সেই নার্সারিতে প্রচুর পরিমাণে অনেক ধরনের ফল আছে, বিশেষ করে এটা হচ্ছে কমলা লেবুর বাগান। আজকে আমি এই ভিডিওটায় কমলা লেবু দেখাচ্ছি না,
আজকের এই ভিডিওটা আপনাদের দেখাবো কিছু সবেদা, তাছাড়া বিদেশি আমড়া গাছ, তাছাড়া কিছু বিদেশি জলপাই গাছ আছে, মিষ্টি। আমরা এখানে যে কামরাঙাগুলো খাই, আপনারা হয়তো কামরাঙা গাছ দেখেছেন, জানি না কামরাঙা গাছ দেখেছেন কি না। আমাদের এখানে কামরাঙা হয়, ছোট ছোট লাল লাল হয়, সেই কামরাঙা প্রচুর পরিমাণে বড়, লেবু অনেকটা ইসের মতো, মানে লিচুর মতো, এত বড়, মানে লিচু যেমন হয় ওর থেকে বড় সাইজ কামরাঙা, কিন্তু মিষ্টি কামরাঙা। সরি, কামরাঙা কি বলছি। আরেকটি কথা আছেন, অনেকেই আছেন যারা, অনেক ইউটিউবার যারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিও তারা ডাউনলোড করে আমার ভিডিও থেকে নিয়ে তারা তাদের চ্যানেলে আপলোড দেন। আমার কোনো প্রবলেম নেই, আপনারা আমার গান ডাউনলোড করুন, কোনো প্রবলেম নেই, কিন্তু কেউ থাম্বনেলটা ডাউনলোড করবেন না। আমি সবসময়ের জন্য সবার কাছেই রিকোয়েস্ট করি যে আমার থাম্বনেল কেউ ডাউনলোড করবেন না, শুধু গান নিয়ে নিন, কোনো প্রবলেম নেই, আর যা খুশি কোনো নিন, কিন্তু থাম্বনেলটা নেবেন না। থাম্বনেলটা অনেকটা কষ্ট করে বানাতে হয়। আমি একবার ইমেজ সার্চম্যান থেকে, আপনারা সবাই জানেন যে ইমেজ সার্চম্যান থেকে আমরা মোটামুটি থাম্বনেল মাঝে মধ্যে ডাউনলোড করে নিই। আমিও তেমনই ইমেজ সার্চম্যান থেকে একটি থাম্বনেল ডাউনলোড করেছিলাম। যাই হোক, সেই থাম্বনেলটা হয়তো কোনো ইউটিউবারের ছিল, কেননা ইমেজ সার্চম্যানে কিন্তু সব ইউটিউবারদের থাম্বনেল ওখানে চলে আসে। আমারও কত থাম্বনেল আমি দেখলাম ইমেজ সার্চম্যানে আছে। আমি সেখান থেকে একটি থাম্বনেল ডাউনলোড করে আমি ভিডিওতে দিয়েছিলাম। এইবার ওই থাম্বনেলের যে অনার ছিলেন তিনি আমাকে একটি কপিরাইট স্ট্রাইক দিয়ে দিয়েছিলেন 3 মাস আগে, অক্টোবর মাসে 22 অক্টোবর আমাকে তিনি কপিরাইট স্ট্রাইক দিয়ে দিলেন শুধু থাম্বনেলের জন্য। প্রসেনজিৎ অভিনীত সুপারহিট বাংলা ফিল্মি সং। আজকে আমি আপনাদের কিছু বাংলা ফিল্মি সং শোনালাম, সবই প্রসেনজিৎ অভিনীত বইয়ের গান। গানগুলো গেয়েছেন বাবুল সুপ্রিয়, কুমার শানু, বিভিন্ন শিল্পীদের নিয়ে ক্যাসেটটি করা হয়েছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু পুরনো সুপারহিট গান শোনালাম, যে গানগুলো মূলত প্রসেনজিতের ফিল্মি সং। প্রসেনজিৎ অভিনীত বইয়ের কিছু সুপারহিট বাছাই করা গান আছে, যে গানগুলো গেয়েছিলেন কুমার শানু, তাছাড়া বাবুল সুপ্রিয়, অলোক ইয়াগনিক, বিভিন্ন শিল্পীদের নিয়ে অসাধারণ কিছু সুপারহিট গান নিয়ে এই অ্যালবামটি করা হয়েছে। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর তারই সাথে আজকে আমি আপনাদের কিছু নতুন ফল দেখাবো। একটি গাছে, যে দেখুন পিছনে যে গাছটি আছে, এই গাছটি হচ্ছে একটি বিদেশি সবেদা গাছ। অসাধারণ দেখতে আর প্রচুর ফলন গাছগুলোতে, কিন্তু এখন পর্যন্ত তেমন একটি বড় হয়নি ফলগুলো, খুবই ছোট আছে, যেহেতু এখন কেবল ফলগুলো হয়েছে। জানি না কতটা বড় হবে কি, কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল, বিদেশি ফল, তাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনারা দেখতে থাকবেন, ভালো লাগবে। আর আমি ইউটিউব সম্বন্ধে আপনাদের কিছু একটি কথা বলবো। ইউটিউবের একটি হিডেন সেটিংস আছে। ইউটিউবে পলিসি 2 দিন পরই চেঞ্জ হয়। ইউটিউবের যেসব আপডেট আসে সেই আপডেটগুলো অবশ্যই জানা দরকার প্রতিটি ইউটিউবারদের। ইউটিউবের যেসব আপডেট আসে সেই আপডেট সম্বন্ধে প্রতিটি ইউটিউবারদের ওয়াকিবহাল থাকা দরকার, না হলে পরবর্তীকালে পিছিয়ে যেতে হয়। তাই ইউটিউবের যে কোনো নতুন আপডেট পেতে হলে বা ইউটিউবের কোনো সমস্যার সমাধানের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি বলবো যে ইউটিউবে কিছু নতুন ইউটিউবে নতুন কিছু মনিটাইজেশন পলিসির রুলস পরিবর্তন করেছে। আগে যা ছিল এখন আর সেই নেই। আর তার মধ্যে কিছু হিডেন পলিসি আছে যেগুলো অনেকেই জানেন না। আপনারা সবাই জানেন যে চ্যানেল মনিটাইজ করতে গেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবের প্রয়োজন পড়ে। এগুলো তো মোটামুটি সবারই জানা। এই 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে ইউটিউবের
একটি পলিসি আছে। সেই পলিসিটি নতুন চেঞ্জ করেছে, একেবারে নতুন পলিসি। যে আগে কি হতো, আগে 4,000 ঘন্টা সব কিছু কমপ্লিট করে চ্যানেল মনিটাইজ করলে তারপরে কিন্তু আর কোনো 4,000 ঘন্টা ওয়াচ টাইম লাগতো না। একবার চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায় তখন আর এসব কিছু লাগতো না, প্রয়োজন ছিল না। কিন্তু এখন বর্তমানে নতুন ইউটিউবের যে পলিসি আসছে, সেই পলিসিতে বলছে যে আপনার লাস্ট 365 দিনের মধ্যে আপনার 4,000 ঘন্টা ওয়াচ টাইম রাখতে হবে। আর অনেকেই আছেন, ধরুন অনেক ইউটিউবার যারা বিভিন্ন কারণবশত চ্যানেল মনিটাইজ হয়েছে কিন্তু হয়তো খুব একটা ইনকাম হচ্ছে না, কিংবা তারা বাইরে জব করতে চলে গেছে, বিভিন্ন কারণবশত অনেকে চ্যানেলটা ঠিকমতো পরিচালনা করছেন না। এরকম অবস্থায় যদি দীর্ঘ 6 মাস যাবত, পাক্কা 6 মাস যদি এই চ্যানেলে কোনো রকম ভিডিও কিংবা কমিউনিটি পোস্ট যাই হোক, টোটাল যদি চ্যানেলে কোনো কিছু আপলোড না হয় তাহলে ইউটিউব সেই চ্যানেলটিকে ডিমনিটাইজ করে দেবে। একেবারে নতুন পলিসি, যদিও এই পলিসিটা আগেও ছিল কিন্তু এতদিন কার্যকর হতো না। এখন 2025 পড়েছে, 2025 থেকে লাগু হয়ে গেছে, চালু হয়ে গেছে এই পলিসিগুলো। তাই যারা কাজ করছেন না, এইবার দেখা গেল অনেকেই আছেন যারা কাজ করছেন, খুব একটা বেশি না, সামান্য কাজ করছেন, কাজ করার পরও তাদের ওয়াচ টাইমে একেবারে ঘাটতিতে পড়ে গেছে। দেখা গেল লাস্ট 365 দিনে গিয়ে তাদের 4,000 ঘন্টা ওয়াচ টাইম কিছুই নেই, তাহলেও কিন্তু চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে। তাই ওয়াচ টাইম কিন্তু এখন চ্যানেলে সবসময়ের জন্য কমপ্লিট করে রাখতে হবে। তার মানে প্রতিদিন ঠিকমতো ভিডিও দিতে হবে। ভিডিও না দিলে তো ভিউজ আসবে না, ভিউজ না আসলে ওয়াচ টাইম কিংবা ডলার কিছুই হবে না। এইবার যদি কোনো কারণবশত চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, যদি ওয়াচ টাইম না থাকে, সে আপনার চ্যানেলে যত ডলারই থাকুক না কেন, যদি $100 $200 থাকে, তবু কিন্তু আপনার টাকা পাবেন না, আপনার টাকা ব্যাক করে চলে যাবে অ্যাডসেন্সে। তাই যখনই এই ধরনের অবস্থা হবে যে চ্যানেলে যদি ওয়াচ টাইম না থাকে, তাহলে কিন্তু সেই চ্যানেলটি ডিমনিটাইজ করে দেবে। ইউটিউবের নতুন পলিসি আসছে, আশা করি এই ধরনের পলিসি কিংবা ইউটিউবের নতুন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকে আমি আপনাদের কিছু অসাধারণ কিছু গান শোনালাম, বাংলা গান, প্রসেনজিৎ অভিনীত বাংলা ফিল্মি সং। যে গানগুলো গেয়েছেন বইতে বেশিরভাগই বাবুল সুপ্রিয় আছেন, কিশোর কুমার কুমার শানু আছেন, অলোক ইয়াগনিক আছেন। এইসব শিল্পীদের নিয়ে একটি নতুন গানের অ্যালবাম আছে, সেই অ্যালবামটি আপনাদের সামনে শোনানো হলো। অনেকেই ভাবেন যে ইউটিউবে প্রচুর পয়সা, ইউটিউব চ্যানেল করব, তারপর সেই ইউটিউব চ্যানেল থেকে ইনকাম হবে, প্রচুর ডলার ইনকাম হবে, বাড়ি গাড়ি হবে। সবাই বেশিরভাগ অনেক ইউটিউবার আছেন যারা এই কথা ভাবেন, এই কথা ভেবে তারা নতুন চ্যানেল ক্রিয়েট করেন। তারপরে হয়তো কষ্টে যে কোনো উপায়ে চ্যানেলটিকে মনিটাইজ করলেন। এবার মনিটাইজ হওয়ার পর দেখা গেল সেই চ্যানেলে কোনো ভিউজ নেই, ডলারও আসছে না। সেই অবস্থায় অনেকে ভিডিও দেওয়া বন্ধ করে দেয়, ইরেগুলার হয়ে যায়। দেখা গেল কোন দিন আজকে ভিডিও দিল, 1 মাস ধরে ভিডিও দিল না, 2 মাস ধরে ভিডিও দিল না, ইচ্ছে হলে দিল, না হলে দিল না, এরকম একটা ভাব চলে আসে। এইবার যদি দীর্ঘ 6 মাস ধরে এরকম করতে চলতে থাকে, যদি কোনো ভিডিও না দেন, আবার অনেকে আছে ভিডিও দেয় কিন্তু ভিউজ নেই, অনেকেই আছেন নিয়মিতভাবে কাজ করে, ভিডিও দেন কিন্তু চ্যানেলে খুব একটা ভিউজ নেই। এইবার যদি দেখা যায় 365 দিনের মধ্যে আপনি ভালোই ভিডিও আপলোড করে দেন কিন্তু আপনার ওয়াচ টাইম আসেনি, এইবার তখন কিন্তু তাহলে আপনাদের প্রবলেম হবে। আমার মনে হয় এইসব পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে চ্যানেল ডিমনিটাইজ করবে না। চ্যানেল ডিমনিটাইজ করার আগে ইউটিউব আগে মেল করবে, মেল করে আপনাকে জানাবে যে আপনার চ্যানেলে ওয়াচ টাইম ঘাটতি আছে। আপনি একটা সময় দেবে, হয় 1 মাস না হলে 15 দিন, এরকম একটা সময় দেবে যে এই 1 মাসের মধ্যে আপনি ওয়াচ টাইমটা কমপ্লিট করেন। আমার মনে হয় এইটাই হবে, কিন্তু এখন পর্যন্ত কারো চ্যানেল যায়নি, ডিমনিটাইজ হয়ে যায়নি, যে কারণে খবর পাচ্ছি না। তাই
আমার মনে হচ্ছে যে এরকমই হবে, ইউটিউবটা সময় দেবে, সময় না দিয়ে কোনো সময় এরকম করবে না, কেননা নতুন একটি পলিসি করেছে, সেই পলিসিতে করতে গেলে একটু তো সময় লাগবেই। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে কিছু বাংলা সুপারহিট বাংলা গান নিয়ে এসেছি। প্রসেনজিৎ অভিনীত তার ফিল্মি সং, যে গানগুলো গেয়েছেন বাবুল সুপ্রিয়, কুমার শানু, অলোক ইয়াগনিক, বিভিন্ন বড় বড় শিল্পীদের নিয়ে গানগুলো আছে। আর সব গানগুলো কিন্তু সুপারহিট গান, একটা গানও কিন্তু খারাপ না, সব গানই সুপারহিট গান, যে কারণে আপনাদের শুনতে ভালো লাগবে। আর সেই গানের সাথে আমি কিছু দৃষ্টিনন্দন ভিডিও নিয়ে এসেছি। একটি নার্সারিতে গেছিলাম আমি ভিডিও শ্যুট করতে। সেই নার্সারিতে প্রচুর পরিমাণে অনেক ধরনের ফল আছে, বিশেষ করে এটা হচ্ছে কমলা লেবুর বাগান। আজকে আমি এই ভিডিওটায় কমলা লেবু দেখাচ্ছি না, আজকের এই ভিডিওটা আপনাদের দেখাবো কিছু সবেদা, তাছাড়া বিদেশি আমড়া গাছ, তাছাড়া কিছু বিদেশি জলপাই গাছ আছে, মিষ্টি। আমরা এখানে যে কামরাঙাগুলো খাই, আপনারা হয়তো কামরাঙা গাছ দেখেছেন, জানি না কামরাঙা গাছ দেখেছেন কি না। আমাদের এখানে কামরাঙা হয়, ছোট ছোট লাল লাল হয়, সেই কামরাঙা প্রচুর পরিমাণে বড়, লেবু অনেকটা ইসের মতো, মানে লিচুর মতো, এত বড়, মানে লিচু যেমন হয় ওর থেকে বড় সাইজ কামরাঙা, কিন্তু মিষ্টি কামরাঙা। কামরাঙা কি বলছি। আরেকটি কথা, অনেকেই আছেন যারা, অনেক ইউটিউবার যারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিও তারা ডাউনলোড করে আমার ভিডিও থেকে নিয়ে তারা তাদের চ্যানেলে আপলোড দেন। আমার কোনো প্রবলেম নেই, আপনারা আমার গান ডাউনলোড করুন, কোনো প্রবলেম নেই, কিন্তু কেউ থাম্বনেলটা ডাউনলোড করবেন না। আমি সবসময়ের জন্য সবার কাছেই রিকোয়েস্ট করি যে আমার থাম্বনেল কেউ ডাউনলোড করবেন না, শুধু গান নিয়ে নিন, কোনো প্রবলেম নেই, আর যা খুশি কোনো নিন, কিন্তু থাম্বনেলটা নেবেন না। থাম্বনেলটা অনেকটা কষ্ট করে বানাতে হয়। আমি একবার ইমেজ সার্চম্যান থেকে, আপনারা সবাই জানেন যে ইমেজ সার্চম্যান থেকে আমরা মোটামুটি থাম্বনেল মাঝে মধ্যে ডাউনলোড করে নিই। আমিও তেমনই ইমেজ সার্চম্যান থেকে একটি থাম্বনেল ডাউনলোড করেছিলাম। যাই হোক, সেই থাম্বনেলটা হয়তো কোনো ইউটিউবারের ছিল, কেননা ইমেজ সার্চম্যানে কিন্তু সব ইউটিউবারদের থাম্বনেল ওখানে চলে আসে। আমারও কত থাম্বনেল আমি দেখলাম ইমেজ সার্চম্যানে আছে। আমি সেখান থেকে একটি থাম্বনেল ডাউনলোড করে আমি ভিডিওতে দিয়েছিলাম। এইবার ওই থাম্বনেলের যে অনার ছিলেন, তিনি আমাকে একটি কপিরাইট স্ট্রাইক দিয়ে দিয়েছিলেন 3 মাস আগে, অক্টোবর মাসে 22 অক্টোবর আমাকে তিনি কপিরাইট স্ট্রাইক দিয়ে দিলেন শুধু থাম্বনেলের জন্য। যা হোক, রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু তারা রিকোয়েস্টে গ্রাহ্য করেনি, ওঠেনি আমার কপিরাইট স্ট্রাইকটা। তারপর 3 মাস হয়ে যাওয়ার পর এই জানুয়ারি মাসের 22 তারিখ যে কপিরাইট স্ট্রাইকটা উঠে যায়। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা কোনো সময় থাম্বনেলটা ডাউনলোড করবেন না। আর যাবতীয় যা কিছু আছে আমার ভিডিও আপনারা ডাউনলোড করে নিন, তাতে আমার কোনো অসুবিধা নেই, প্রবলেম নেই। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আর আরেকটি কথা, আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, যদি কোনো সাপোর্টের প্রয়োজন পড়ে, কোনো চ্যানেলে কোনো প্রবলেম হয়, তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করতে পারেন। যতটা সম্ভব আপনাদের আমি হেল্প করার চেষ্টা করব, যত রকম সমস্যা হোক না কেন। যদি না পারি হয়তো অন্য কাউকে আপনাদের কাছে পাঠাবো, কিন্তু কমেন্টস করবেন, যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।